বিকালে যাচ্ছিলাম আমরা কম্পিউটার শিখতে এবং সামনে আমরা রথযাত্রা দেখতে পেলাম এবং আমরা বিকালে কম্পিউটার শিখতে আসলাম। তারপর রাত হয়ে গেলো, রাতে আমরা আসলাম মহেন্দ্রগঞ্জে এবং মহেন্দ্রগঞ্জে গেটের সামনে আপনারা জানো এখানে কোন কোন ঠাকুর আছে, তো এখানে অনেকজন দাঁড়িয়ে ছিল এবং পাশে আমরা একটু দেখালাম, পাশে রাতের ভিউটা আপনারা দেখতে পারো। এখন আমরা মহেন্দ্রগঞ্জের ভিতরে আপনাদেরকে যাই, এখন আপনাদের দেখাবো। এখানে ছিল থালা বাসন প্লাস্টিকের এবং এখান থেকে আপনারা কিনতে পারো। তো আমরা এবং আমার বন্ধু সামনে ছিল এবং আমি পিছনে ছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছ এখানে অনেক দোকান ছিল এবং ভিড়ও ছিল। এখানে ফটোর গাইস দোকান ছিল, ফটো তো 10 টাকা আগে আমরা নিতাম, তো আমরা বড় হয়েছি এখন আর নেই না কারণ ছোট এটা। এবং সামনে ছিল অনেক হলো চেন এবং রুমালের দোকান এবং সামনে ছিল কাঠের মালার দোকান এবং আমরা এখান থেকে কিছু নিব না, তো আমাদের বলবো সব কিছু। এবং সামনে ছিল বেলের, মানে বেল যেটা কোমরে বেল, এখানে দোকান ছিল। তো আমরা যাচ্ছিলাম এবং অনেক ভিড় ছিল, তো আমরা আবার রুমাল দেখতে পেলাম এবং পাশে অনেক লাইট জ্বলছিল, তার জন্য মোবাইলটা ক্যাচ করতেছিল না। এবং এখানে অনেকগুলো দোকান ছিল এবং ব্যাগের দোকান ছিল। আপনারা গাইস কোন দিন আসছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমরা আসছিলাম উল্টা রথ মানে শেষের দিনে আসছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছ, আপনারা যারা যারা আসছে অবশ্যই গাইস কমেন্টে বলবা। তো পাশে গাইস অনেক লাইট জ্বলছে যে আমার মানে মোবাইলটা এখানে ক্যাচ করতে পারতেছে না। তো আপনারা দেখতে পারো এখানে অনেক খেলাবাটি, এখানে অনেক দোকান আছে, এখানে ব্যাট আছে, বল আছে, এখানে ব্যাগের গাইস দোকান আছে। তো আপনারা দেখতে পাচ্ছ এবং আমরা এখন এগিয়ে যাব, এগিয়ে যায় আপনাদেরকে দেখাবো। এখানে অনেক ঠাকুরের মানে দোকান ছিল, তো আমরা এখান থেকে ভালো লাগছিল, কাকু এখান থেকে একটা ঠাকুর বার করছিল, তো আমাকে এটা অনেক ভালো লাগছিল, কিন্তু দাম তো হবেই। তো আমাদের পকেটে অত টাকা ছিল না, তো আমরা এখান থেকে কিছু নিলাম না। তো এখানে অনেক গাইস ঠাকুর ছিল, আপনারা অবশ্যই বলবেন তো আপনারা নিচ্ছেন কিনা। তো আমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় আসছি, এইটা হচ্ছে গাইস রাশিয়ান গাইস জলপরি। তো আপনারা অবশ্যই গাইস শুনছেন অনেক ভিডিওতে। তো এখানে আমরা এখন আসলাম এদিকে ট্যাটুর দোকানে। গাইস ট্যাটু একজন করতেছিল, একটা দাদা ট্যাটু আঁকাচ্ছিল। তো এখানে আমরা বেশিক্ষণ থাকলাম না এবং আমরা এখন দেখাবো আমরা মহেন্দ্রগঞ্জের গাইস মাঝখানে যাই এবং এখানে তবলা ছিল এবং এদিকে গাইস পাশে মন্দিরটার পাশে এখানে অনেক গাইস দোকান ছিল। তো দেখতে পাচ্ছ চারিদিকে গাইস দোকান আছে, তো একটু ফাঁকা ছিল। আমি এখন আপনাদেরকে রাতে এখানে ভিউটা একটু দেখিয়ে দিলাম এবং আমরা এখন কিছুক্ষণ পরে আমরা এখন বাইরে গাইস আপনাদেরকে যাই দেখাবো বাইরে কেমন হয়েছে। বাইরে মানে রাস্তার ধারে যে রাস্তার দোকানগুলো কেমন আছে, চলো। তো আমরা এখন আস্তে আস্তে গাইস যাব অবশ্যই। এবং মাঝখানে গাইস ছিল রথ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছ এখানে রথ গাইস, এখানে রথগুলো ঠাকুর ছিল, তো ঠাকুরগুলো মানে নিয়ে গেছে। এবং আমি এখন আপনাদের অনেক কিছু দেখাবো। তো আচার গাইস আপনারা অবশ্যই গাইস ভিডিওতে পাবেন। তো এখানে এখন দেখতে পাচ্ছ আইসক্রিমের গাইস দোকান ছিল, এখানে রথ ছিল এবং আমরা এখন দেখতে পাচ্ছ আচার। তো আপনারা গাইস অবশ্যই বলবেন আচার আপনারা কিনছেন কিনা। তো গাইস দেখতে অনেক ভালো লাগছিল, কিন্তু কি করবো পকেটে টাকা ছিল না, তো এইভাবেই চলে আসলাম। এবং এখানে অনেক আচার দেখতে পেলাম এবং পাশে গাইস একটা সুইমিং পুল দেখতে পেলাম। তো আমাদের জায়গা হবে না কারণ আমরা গেলে এখানে ডুবে যাবো, কিন্তু আমরা সাঁতার কাটতে যাই না, তার জন্য আমরা এর মধ্যে গেলাম না। তো আমরা এখান থেকে গাইস ঘুরে আসলাম। তো বাচ্চারা গাইস মানে ভাইগুলা তো ওরা গাইস করতেছিল মানে মারামারি করতেছিল, এখানে দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা গাইস কিছুক্ষণ পরে আমরা এখন বেরিয়ে গেলাম এবং বেরিয়ে যাই আমরা এখন পাশে একটা নাগরদোলা ছিল ছোটদের। তো আমরা এখান থেকে ঘুরে আসলাম এবং দেখতে পাচ্ছ মেলাটা আপনার রাতের ভিউটা। এবং গাইস রাস্তার ধারে এদিকে গাইস অনেক টুল এবং চেয়ার অনেক কিছু পাবেন এবং পাশে গাইস জিলাপির দোকানও পাবেন, জিলাপি এবং অনেক কিছু গাইস। জিলাপির মধ্যে মানে নতুন নতুন আইটেম আছে। তো এখানে দেখতে পাচ্ছ জিলাপির মধ্যে গাইস অনেক হলো নতুন নতুন জিনিস আছে। তো এখানে গাইস চাউমিন এগুলো সব কিছু পাবেন, ভেলপুরি পর্যন্ত পাবেন। তো আপনারা গাইস অবশ্যই বলবেন, ফুচকাও গাইস আছে। তো আপনারা কী কী গাইস করছেন কমেন্টে অবশ্যই বলবেন। তো মেলাটা আপনারা রাস্তার ধারে আপনারা বলতে পারেন, রাস্তার ধারে গাইস দোকান ছিল। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না কারণ জানোই। তো আমরা এদিকে আমাদের টাইম হয়ে যাচ্ছে, তো বাড়ির দিকে দুইজন মিলে আমরা এখন ফিরে যাচ্ছিলাম।